প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা অজানা ইতিহাসের তথ্য সম্পর্কে আপনাদেরকে ওয়াকিবহাল করব। আপনাদেরকে জানাবো একটা অজানা ইতিহাস, সেটা মূলত সম্রাট বাবর ও হুমায়ুনকে কেন্দ্র করে। হুমায়ুন মুঘল সম্রাটদের মধ্যে একজন উল্লেখযোগ্য সম্রাট, যিনি মূলত বাবরের সন্তান ছিলেন। সেই হুমায়ুন একসময় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হওয়ার পর তার বাবা তার জন্য যে দোয়া প্রার্থনা করেছিলেন, সন্তানের জন্য যে দোয়া প্রার্থনা করে, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। সম্রাট হুমায়ুন একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তার পিতা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছিলেন, যে হে আল্লাহ, জীবনের বদলে যদি জীবন দেওয়া যায়, আমি আমার সন্তানের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার সন্তানের সুস্থতা কামনা করি। দেখা যায় 1530 সালের ঠিক 30শে ডিসেম্বর তারিখে এই বাবর তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। পক্ষান্তরে দেখতে পায় যে হুমায়ুন তিনি আস্তে আস্তে সুস্থতা লাভ করেন। এইভাবেই আমরা দেখতে পাই যে ইতিহাসের মধ্যে একটা উল্লেখযোগ্য চরিত্র বাবর, তার সমাপ্তি ঘটে এবং হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। এবং তারপরে 1530 থেকে 1538 সাল পর্যন্ত প্রায় 8 বৎসর 1539 সালে আমরা দেখতে পাই যে শেরশাহের আতর্কিত আক্রমণের ফলে কিন্তু ওখানে 1539 সালে শেরশাহের আক্রমণ, যেটা মূলত চৌসার যুদ্ধ, এবং 1540 সালে বিলগ্রামের যুদ্ধের শোচনীয় পরাজয়ের পর হুমায়ুন দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন এবং দীর্ঘ দিন ধরে পারস্যে তিনি বসবাস করেছিলেন। পরবর্তী সময়ে তিনি 1555 সাল নাগাদ আবার তিনি মূলত এই ভারতবর্ষে পদার্পণ করেছিলেন এবং 1556 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের স্থাপত্য নির্দেশনা সহ তার যে রাজত্ব তিনি কায়েম করেছিলেন। এবং আমরা দেখতে পাই তিনি দিল্লিতে একটা বড় ধরনের একটা লাইব্রেরি স্থাপন করেছিলেন এবং সেই লাইব্রেরি থেকে, তার নাম হচ্ছে শেরি মন্ডল, সেই শেরি মন্ডলের লাইব্রেরি থেকে নামার পথে হুমায়ুন মৃত্যুবরণ করেছিলেন। হুমায়ুন শব্দের অর্থ আমরা বুঝবো, হুমায়ুন কথার অর্থ হচ্ছে সৌভাগ্যবান। সেই ভারতবর্ষের একজন বিখ্যাত শাসক হুমায়ুন সম্পর্কে আমরা